আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে। তো এখানে লাগছে ঈদ পূর্ণ মিলনী মেলা। এই মেলা থাকবে মাত্র 3 দিন। তো আপনারা যারা যারা এখনো যাননি তারা অবশ্যই যাবেন। মেলাটি আগামীকাল শেষ হয়ে যাবে। এই মেলা শুক্রবার থেকে শুরু হয়েছে। তার মানে তার মানে এই মেলা মাত্র থাকতেছে আপনাদের জন্য শুধুমাত্র রবিবার পর্যন্ত। মানে এটা মেলা থাকতেছে শুধু 3 দিন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে মেলার যে ডেকোরেশন গুলো আর কি করা হয়েছে, আর মেলাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মেলার ভিউটা প্রথমে ভালো মতো দেখাই দিই। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি। এটা কি মেলা আছে না ব্লগার ভাই? এটা কি মেলা? ঈদ পুনর্মিলন মেলা। ঈদ পূর্ণিমার মেলা। এখানে আছে আমার বান্ধবীকে আমি খুঁজে পাচ্ছি না গাইস। মিলনী বান্ধবী কি আরো কি লাগবে সবগুলোকে খুঁজে পাবো। বান্ধবীকে এখানে খুঁজে পাচ্ছি না আমি গাইস। আমার বন্ধুটা বলে পালাইছে আগে। 3 দিন ধরে মেলা আছে, 3 দিন। 3 দিন যাবো, খেলা হবে। আজকেও আছে না? আমার কালকে ভাই শেষ? আজকে থেকে শুরু 3 দিন। আপনারা সবাই অবশ্যই আসবেন। কার কার মিলন মেলার ই লাগবে, হ্যাঁ সবাই চলে আসবেন। সবার জীবন সঙ্গী পাই যাবেন। আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, তারপর এখানে বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছিল। তো এইগুলাতে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো এই স্টলটা আমার কাছে ভালো লাগছে। তা আরো অনেকগুলো স্টল এখানে দেওয়া হয়েছিল। তো অতগুলো ভিডিও করা আসলে সম্ভব না, তো সেই জন্য আমি তাও ভিডিও করতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মানে এক ধরনের কনসার্টেরও আয়োজন করা আছে। তো এখানে গান হচ্ছিল, আসলে আমরা সবাই গান শুনতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মেলায় অনেক লোকজন, যদিও যারা যারা আপনারা জানেন না তারা তারা অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করবেন। আর মেলা থাকতেছেই মাত্র শুধু 3 দিন। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে জানাই দিলাম। তো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেল নাম হচ্ছে আরভি ভ্লগ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার জন্য একটা মামি দরকার।